হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আর আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যে বিষয় নিয়ে আমাদের সবারই কম বেশি সমস্যা থাকে। আর এই বিষয় থেকে প্রতিটি চাকরির পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন আসে। আর বিষয়টির নাম হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। আপনারা সবাই জানেন আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আগামীতে আপনাদের যে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা বা প্রাইমারি স্কুলের হেড টিচার বা নিবন্ধন বা যে কোনো চাকরির পরীক্ষায় অবশ্যই বেশ কিছু প্রশ্ন আসবে, তাই না? আর আজকে আমরা তেমন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি, যে প্রশ্নগুলো বিগত সালের বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে এবং আগামীতেও আপনারা প্রতিটি পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন কমন পেতে চলেছেন, সেটি নিশ্চিত। তো চলুন আমরা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্নগুলো পড়ে ফেলি। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটি? চীন। পৃথিবীতে সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ দেশ? মোনাকো। নেটোতে যোগ দেওয়া ইস্যুতে রাশিয়া সম্প্রতি কোন দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে? ফিনল্যান্ড। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ কোনটি? বাংলাদেশ। কোন দেশের শিক্ষার হার সর্বোচ্চ? মালদ্বীপ। পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি? চীন। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত? ফিলিপাইন। জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত দেশ কোনটি? যুক্তরাজ্য। বর্তমান বিশ্বে রপ্তানি শীর্ষ দেশ কোনটি? চীন। কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত? কাগজ। পৃথিবীর বৃহত্তম রাবার উৎপাদনকারী দেশ কোনটি? ইন্দোনেশিয়া। পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি কোন দেশে অবস্থিত? চিলি। পৃথিবীতে প্রধান তামা উৎপাদনকারী দেশ? চিলি। কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম? চীন। পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ উত্তোলিত হয়? দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? রনিল বিক্রমসিংহে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি? জর্জ ওয়াশিংটন। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায়? সাংহাই। নিম্নলিখিত কোন আঞ্চলিক বা আন্তর্জাতিক সংগঠনটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত? সিডাপ। এশীয় ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়? ম্যানিলা। ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় কত সালে? 1945 সালে। ইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইথিওপিয়া। ইসলামী সম্মেলন সংস্থা এর সদর দপ্তর কোথায়? জেদ্দা। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? বার্সেলস। বিশ্ব স্বাস্থ্য সদর দপ্তর বা WHO অবস্থিত কোথায়? ব্রিটেন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর সদর দপ্তর ভিয়েনা। ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়? লিউ ফ্রান্স। WHO এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ড। আর WHO এর ফুল মিনিং হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ILO এর সদর দপ্তর কোথায়? জেনেভা। ILO এর ফুল মিনিং হবে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়? ম্যানিলা। ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? প্যারিস। অপেক এর সদর দপ্তর কোথায়? ভিয়েনা। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি? 27টি।
মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য? উগান্ডা। জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয় 2 এপ্রিল। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কোন তারিখে? 8 সেপ্টেম্বর। বিশ্ব পরিবেশ দিবস বা আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 7 এপ্রিল। হিজরি সাল গণনা শুরু হয় কত সালে? 622 সালে। হ্যারি পটার কি? একটি শিশুতোষ বই। হ্যারি পটার সিরিজের সবচেয়ে প্রকাশিত বইটি কত নাম্বার বই? 7ম। ফ্রেঞ্চ ব্যাকেনবায়ার বিখ্যাত ফুটবলারের হিসাবে। প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কাঠমান্ডুতে। প্রাপ্ত পদকের সংখ্যা অনুযায়ী 1984 সালে সাফ গেমসে বাংলাদেশের অবস্থান ছিল 5ম। প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কত সালে? 1984 সালে। কমনওয়েলথ গেমস শুরু হয় কত বছর পর পর? 4 বছর। প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল সিউলিতে। ভলিবল খেলার উৎপত্তি হয় কোন দেশে? যুক্তরাষ্ট্র। ফিফা প্রতিষ্ঠিত হয় কবে? 1904 সালে। ফিফার কার্যালয় কোথায় অবস্থিত? সুইজারল্যান্ড। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? মালয়েশিয়া। বিশ্বকাপ ফুটবল খেলা প্রথম শুরু হয় 1930 সালে। 1930 সালে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন দেশ উরুগুয়ে। প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় 4 বছর পর পর। 2010 সালের বিশ্বকাপ ফুটবলে কোন দেশ চতুর্থ স্থান অধিকার করেছে? উরুগুয়ে। 2010 সালে বিশ্বকাপ ফুটবলে কোন দেশ রানার্স আপ হয়েছে? নেদারল্যান্ড। 2010 সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ কবে? 11 জুলাই। 2006 সালে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়? জার্মানি। আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয় কত বছর পর পর? প্রতি 4 বছর পর পর। অলিম্পিক ম্যারাথনে কত দূরত্ব অতিক্রম করতে হয়? 26 মাইল 385 গজ। 2031 সালে বাংলাদেশ ও ভারতে কততম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে? 15তম। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2019 এর খেলোয়াড় উইলিয়ামস কোন দেশের খেলোয়াড়? নিউজিল্যান্ড। বিশ্বকাপ ক্রিকেট 2007-এ 6 বলে 6টি ছক্কা মারার রেকর্ড গড়েন কে? হার্শেল গিবস। 2012 সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? পাকিস্তান। ওভাল কোন খেলার জন্য বিখ্যাত? ক্রিকেট। সাম্প্রতিক ক্রিকেট খেলায় একদিনের ম্যাচে কোন বড় দলকে পরাজিত করে বাংলাদেশ দল চাঞ্চল্য সৃষ্টি করে? অস্ট্রেলিয়া। নিম্নের কোন ক্রিকেটার ইংল্যান্ডের নাগরিক? নাসের হুইসেন। কত সালে টেস্ট ক্রিকেট শুরু হয়? 1877 সালে। রিচার্ড হ্যাডলি বিখ্যাত ক্রিকেটার হিসেবে। একদিনের ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেন কে? পাকিস্তানের জালাল উদ্দিন। সুইডেনের মুদ্রার নাম কি? ক্রোনা। রাশিয়ার মুদ্রার নাম কি? রুবল। মালদ্বীপের মুদ্রা কোনটি? রুপিয়া। জার্মানির মুদ্রার নাম কি? ইউরো।
মালয়েশিয়ার মুদ্রার নাম কি? রিঙ্গিত। নোবেল পুরস্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কী কাজে ব্যবহৃত হতো? শিল্প উন্নয়নের জন্য। 2016 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন? বব ডিলন। অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান? দুর্ভিক্ষ ও দারিদ্র্য। কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? আনোয়ার সাদাত। মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেয়া হয়? 6টি বিষয়ে। শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি কে? লি ডাক থো। কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল শান্তি পুরস্কার পান? শিরিন এবাদি। ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান কত সালে? 1994 সালে। নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেয়া হয়? সুইডেন। 2010 সালে সাহিত্যে নোবেলজয়ী মারিও বার্গাস রোয়াস কোন দেশে জন্মগ্রহণ করেন? পেরু। বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশিলা অবস্থিত পাকিস্তানে। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়ায়। বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়ায়। সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়ায়। মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কি বলা হয়? হাইরোগ্লিফিক। মহেঞ্জোদারো কথার অর্থ কী? মরা মানুষের ঢিবি। মহেঞ্জোদারোতে পাওয়া গেছে কোনটি? গোসলখানা। আজকের কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল? ইরান। কোন শহরকে মুসলমান, খ্রিস্টান, ইহুদি সকলেই পবিত্র জ্ঞান করেন? জেরুজালেম। বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশিলা অবস্থিত পাকিস্তানে। দক্ষিণ এশিয়ার একটি দেশ ইরান। নিম্নের কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত নয়? সিরিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ ভিয়েতনাম। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ভারত। কোন সালে ভারতে বাবরি মসজিদ ভাঙা হয়? 1992 সালে। আলিগড় ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ। জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট? মালদ্বীপ। দূরপ্রাচ্যের দেশ হচ্ছে জাপান। জাপান পার্ল হারবার আক্রমণ করে 7 ডিসেম্বর 1941। কোন দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না? সৌদি আরব। ইরাক কুয়েত দখল করে নেয় কত সালে? 1990 সালে। কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত? পারস্য উপসাগর। বেবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছিল? নেবুচাঁদনেজার। বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল। বিশ্ববিখ্যাত ট্রয় নগরী কোথায়? তুরস্কে। পূর্ব ইউরোপ দেশ নয়, পর্তুগাল। কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়? ইতালি। স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি? কেনিয়া। আর স্ক্যান্ডিনেভিয়ান দেশ হচ্ছে মোট 5টি, যথা ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে। স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? লন্ডন। ট্রাফালগার স্কয়ার কোন শহরে অবস্থিত? লন্ডন। ভার্সাই নগরী কোথায় অবস্থিত? ফ্রান্স। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? প্যারিস। ফার্সি বিপ্লব সংগঠিত হয় কত সালে? 1789 সালে।
ফার্সি বিপ্লব কোন সালে অনুষ্ঠিত হয়? 1789 সালে। ফার্সি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ষোড়শ লুই। কোন দেশের সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয়? জার্মানি। আরব বসন্ত বলতে কি বোঝায়? আরবের বিভিন্ন দেশে গণজাগরণ। মেক্সিকো দেশটি কোন মহাদেশের অন্তর্গত? উত্তর আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয়? আলাস্কা। গ্যাটিসবার্গ শহরের সাথে মার্কিন কোন প্রেসিডেন্টের নাম জড়িত? আব্রাহাম লিঙ্কন। গ্রাউন্ড জিরো কোনটির সাথে সম্পৃক্ত? 9/11। বারাক ওবামা যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? 44তম। আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কোন সালে? 1776 সালে। যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয়? হাওয়াই। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক জর্জ ওয়াশিংটন। পৃথিবীতে সর্বোচ্চ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট কোন শহরে অবস্থিত? নিউ ইয়র্ক। কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোন দেশটি? আলবেনিয়া। কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়? পানামা। দারফুর হল সুদানের একটি অঞ্চলের নাম। দারফুর কোথায় অবস্থিত? সুদান। পুত্রজায়া হল মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী। বার্সেলোনা নগরী কোথায়? স্পেন। বিশ্বের রাজধানী বলা হয় নিম্নের কোন শহরকে? নিউ ইয়র্ক। পৃথিবীর উচ্চতম রাজধানী লাপাজ। নাসাউ কোন দেশের রাজধানী? বাহাম দ্বীপপুঞ্জ। কসোভোর রাজধানী হচ্ছে প্রিস্টিনা। বাকু কোন দেশের রাজধানী? আজারবাইজান। নেপালের পার্লামেন্টের নাম কি? পঞ্চায়েত। ভুটানের আইনসভার নাম কি? চ্যাংখা। ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কি? ম্যাকমোহন লাইন। মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি? সোনোরা লাইন। বন্দর আব্বাস লাইন কোন দেশের বিভক্তি রেখা? ইরান। ম্যাকমোহন লাইন কোন কোন দেশকে বিভক্ত করেছে? ভারত ও চীন। মাইক্রোনেশিয়া এর অবস্থান হল পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। ডেড সি কোথায় অবস্থিত? ইরাক ও তুরস্কের মধ্যে। পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর। পৃথিবীর সবচাইতে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর। কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি? জাপান ও ফিলিপাইন। আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত? পারস্য উপসাগর। গ্রিনল্যান্ড এর মালিকানা কোন দেশের? ডেনমার্ক। মালদ্বীপ গঠিত হয়েছিল কিভাবে? অনেকগুলো দ্বীপ নিয়ে। পৃথিবীর সর্বাপেক্ষা বড় দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। সুমাত্রা দ্বীপটি অবস্থিত ভারত মহাসাগরে। পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? আটলান্টিক মহাসাগর। আকাবা কোন দেশের সমুদ্র বন্দরের নাম? জর্ডানের সমুদ্র বন্দর। এডেন সমুদ্র বন্দরটি কোথায় অবস্থিত? ইয়েমেন। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? পক প্রণালী।
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত? জিব্রাল্টার। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? পক প্রণালী। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? জিব্রাল্টার। ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? মালাক্কা প্রণালী। জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকা ও স্পেনকে। বঙ্গোপসাগর ও জাভা সাগরকে যুক্ত করেছে মালাক্কা প্রণালী। আমেরিকা ও এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। আজকে তবে এ পর্যন্তই। আমি নেক্সট কোনো ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে অবশ্যই আলোচনা করব। আর এই প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় অবশ্যই আপনাদেরকে অনেক সাহায্য করবে, মানে অনেকগুলো কমন পাবেন সেটি তো নিশ্চিত। তাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করে পাশে থাকবেন। সবার জন্য অনেক 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 শুভকামনা রইল।